ভাই, ঘুরতে কি শুধু তিশা আর আহাত তোরাই পারিস? আর কেউ ঘুরতে পারে না? ঢাকঢোল পিটিয়ে 2-3 দিন আগে থেকেই কক্সবাজার যাওয়ার আগে রটিয়ে বেড়াচ্ছিস। যাচ্ছিস নাকি হানিমুনে, তাও আবার 203, 303, এমনকি ডিভোর্সি সব কয়টাকে নিয়ে। তাই তো এবার আখিও আর চুপ নেই। আখিও কিন্তু সাজেক ঘুরতে চলে গেল। তোরা একা ঘুরতে পারিস না, আখিও ঘুরতে পারে। সবসময় যে একটা মেয়ে চুপ থেকে তোদের এই ন্যাকামো সহ্য করবে এমনটা না। আখি কি পারে না পারে এবার পদে পদে তোদের দেখিয়ে দেবে। তোরা যেমন দিনের পর দিন ঢাক ঢোল পেটিয়ে বলছিস কক্সবাজার ঘুরতে যাচ্ছিস, আখি কিন্তু তেমনটা করেনি। চুপ থেকেই বুঝিয়ে দিয়েছে। বলে না, চুপ থেকে মার দেয়াটাই খুব জোরালো আকারের মার, ঠিক তেমনটাই করে দেখালো এবার আখি। আখি কিন্তু অলরেডি সাজেকে, এখন সাজেক ঘুরতে চলে গেছে আখি, এবং রিসেন্টলি সেই সময়ের কিছু ভিডিও পোস্ট করেছে আখি। আখি এবং তার পরিবারের সকলেই গেছে সাজেক ঘুরতে, যেখানে তিশা, আহাত, 203, ডিভোর্সি সব কয়টাকে নিয়ে ঢাক ঢোল পেটিয়ে বলছে তারা নাকি কক্সবাজার ঘুরতে যাবে। সেখানে আখি কিন্তু নিশ্চুপ থেকেই কাজ সেরে ফেলেছে। বলতে গেলে আখিকে দেখেই হয়তো এরা কপি করা শুরু করেছে। যে তিশা সবসময় বলে কপি করব না, কপি করব না, এখন দিন দিন দেখা যাচ্ছে সেই কিন্তু আখিকে বেশি কপি করছে। এই যে আখি সাজেক ঘুরতে গেছে, এটা যেন তিশার আর সহ্য হলো না। এজন্য দল বল চামচাগুলোকে নিয়ে সেও বেরিয়ে পড়েছে কক্সবাজার ঘুরতে যাবে, যেখানে মানুষ একা যায়। তোরাই তো বললি যে তোরা নাকি হানিমুনে যাচ্ছিস, তাহলে এখানে 203, রাজা, ভেবলি এদেরকে কি দরকার? একারাই যা, পরিবার নিয়ে যা তা না, পরিবার ছাড়াও চামচাদের তো নিতে হবে। চামচাদের না নিলে জোরালো হবে না আখির উপরে অ্যাটাক। আগে যখন একা তিশা আখিকে অ্যাটাক করতো, সেরকম ভাবে ধরতে পারতো না আখিকে, বিশেষ করে আখির সাথে পেরে উঠতো না। এজন্য সাথে জড়িয়েছিল 203কে। 203 দিয়েও যখন কাজ হয় না, তখন নিয়ে আসলো এই 2 চোপালা রাজা এবং তার বউ ভেবলি মৌসুমীকে। কি চোপারে ভাই এদের দুইটার, শুনলেই পা থেকে মাথা পর্যন্ত জ্বলতে থাকে। মানে এত অপমান হচ্ছে প্রতিনিয়ত সকলের কাছে, তাও এদের চোপা কমবে না। বলতে গেলে চোপার জন্য এরা বিখ্যাত। আর তিশা, সে তো পেরে উঠছিল না আখির সাথে, এজন্য এই চোপাবাজদের সাথে নিয়ে এসেছে। আর কি 2 দিন ধরেই দেখি রং ঢং করছে বিভিন্ন মিডিয়াতে যে তারা নাকি হানিমুনে যাচ্ছে। হানিমুনে যাচ্ছিস ভালো কথা, তা আবার এরকম ঢাক ঢোল পিটিয়ে বলছিস কেন? বুড়ো বয়সে ভীমরতি তোদের কমবে না, আখিকে তো জ্বালাতেই হবে। এবার দেখ আখিও সাজেক ঘুরতে গেল, কেমন লাগলো তোদের মুখে? আবারও কিন্তু ঝামা ঘষে দিয়েই আখি চুপিসারে কাজ শেষ করেছে। মানে তোদের আগেই সে সাজেক গেছে, আর তোরা ঢাক ঢোল পিটিয়ে 2-3 দিন আগে থেকে রটিয়ে বেড়াচ্ছিস, হানিমুনে যাচ্ছিস কক্সবাজারের। যাবি যা, ভালো কথা, কিন্তু কখনোই আখির উপরে উঠতে পারবি না। যতই আখিকে টিক্কা দেওয়ার চেষ্টা করিস না কেন, স্থান তোর আখির পায়ের নিচেই হবে।